করছে, তারপরেও তারে রোগ হয়ে গেছে। অনেক আছে পিতা মাতার সেবা যত্ন করছে, সৎ কাজ করছে, তারপরে হয়ে গেছে। এখন আমরা তো দেখতে পাই যে অনেক নবজাতক শিশু ভয়ঙ্কর রোগ লয়ে হয় না? তাইলে এখন কথা হইল, ও তো নবজাতক, ওই বাচ্চাটা, ওর মধ্যে জাহান্নাম পয়দাই হয় নাই, মানে ওর মনই প্রকাশ হয় নাই, রিপুই পয়দা হয় নাই, তো জাহান্নামের আযাবে ভুগে নাই, কিন্তু ভুগছে কবরের আযাবে। দেহের অনেকে আছে যে প্রতিবন্ধী হয়, অনেকে আছে হার্ট ফুটো, অনেকে লিভারে সমস্যা হয়, কিডনিতে সমস্যা থাকে, জন্ডিসে মারা যায়, বিভিন্ন ভাবে বাচ্চা কাচ্চা নবজাতক ছোট বাচ্চারা মারা যায়। তো এইটা কেন? এটি পূর্ব জন্মের কর্মফলটাকে কি স্বীকার করবেন না? পূর্ব জন্মের কর্মফলটা আছে তো। আবার এই জন্মের কর্মফলও আছে। এই জন্মে যে কর্ম, পূর্ব জন্মের কর্মফল নিয়ে আসছি, সেটাও ভুগতে হবে, প্রায়শ্চিত্ত করতে হবে। আবার এখন যে কর্ম করতেছি, এই কর্ম যদি কোনো উলট পালট কিছু করি, এই জন্মের কর্মফলও এই জন্মে ভুগতে হবে। যদি পূর্ব জন্মের কর্মফলের লিস্টিটা বেশি হয়ে যায়, এই জন্মেরটা তার এই জন্মে কমপ্লিট করতে পারতেছি। একটা নবজাতক শিশুর দিকে যখন ফেল ফেল করে তাকায় থাকি, ওর এই অবস্থা হইল কেন, ওই রকম কষ্টে ভুগতেছে কেন? ওই নফসের কবরে আযাব চলতেছে, কিন্তু ওই নফস জাহান্নামের আগুনে পুড়তেছে না। জাহান্নামের আগুন হইল এক বিষয়, কবরের আযাব আরেক বিষয়। কবরের আযাবটা শুরু হয় যে মুহূর্তে নফস কবরে ঢুকে, ওই মুহূর্ত থেকে। আর জাহান্নামের আযাবটা শুরু হয় যখন একটি মানুষ বন্ধনে আবদ্ধ হয়ে যায়, মোহ মায়া কামনা বাসনার বন্ধনে যখন আবদ্ধ হয়, তখন সে জাহান্নামের ভিতরে ঢুকে যায়। এখন কোন আযাব ভয়ঙ্কর? কবরের আযাবের থেকে ভয়ঙ্কর আযাব হলো জাহান্নামের আযাব। জাহান্নামের আগুন আর কবরের আযাব, জাহান্নামের কিন্তু আগুন আযাব, কবরের আযাব। তো কবরের যে আযাব, সেইটা আপনার অন্য কোনো মানুষ ধ্বংস হবে না। যে কবরের আযাবে ভুগে, তার সাথে যদি আপনি চলেন, আপনি ধ্বংস হবেন না। কিন্তু যিনি জাহান্নামী, তার সাথে যদি আপনি চলেন, আপনি নিশ্চিত জাহান্নামে যাবেন। এর জন্য আপনার কবর যে আযাব আর জাহান্নামের আযাব বুঝতে হবে। জাহান্নাম হইল মনের বিষয়, আর কবরের আযাবটা হইল দেহের বিষয়। জাহান্নামের আগুন অন্তরে জ্বলে। জাহান্নামের আগুন কখনো কাঠ, কয়লা, কাপড় চোপড়, বাড়ি ঘর, আসবাবপত্র পুরায় না। জাহান্নামের আগুনে ধোঁয়া নাই, কিন্তু তাপ আছে ভয়ঙ্কর।
জাহান্নামের আগুন কখনো আগ্নেয়গিরির আগুন না, জাহান্নামের আগুন কখনোই কাঠকয়লা পোড়ানো আগুন নয়, জাহান্নামের আগুন কখনোই এই জাগতিক কোনো বস্তুর আগুন না, গ্যাসের আগুন না, তেলের আগুন না, কয়লার আগুন না। জাহান্নামের আগুন হইল কামনা বাসনা তথা রিপুর আগুন, ষড়রিপুর যে ধোঁয়াবিহীন ধূম্রবিহীন অগ্নি, ষড়রিপু নামক যে ধূম্রবিহীন অগ্নি, সেই অগ্নি অন্তরে জ্বলে। যার অন্তরে যত বেশি ধূম্রবিহীন অগ্নি জ্বলে সে তত বড় জাহান্নাম, সে তত জাহান্নামের আগুনে জ্বলতেছে। বুঝেছেন? এখন জাহান্নামের আগুন জ্বলা শুরু হয়, মানুষ জাহান্নামে ঢোকা শুরু করে হইল প্রাপ্ত বয়স হইলে। বুঝছেন? আর কবরের আযাবে মানুষ কইলে নবজাতকও ঢুকে। নবজাতকের লেগে জাহান্নামের আগুন না, কবরের আযাব আছে। এখন যারা নাকি জাহান্নামের আগুন, জাহান্নামের আযাব এবং কবরের আযাব ত্যাগ করছে, তারা ইসলামের যে মূল দর্শন সেটাকে গোপন করছে। এর জন্য বাবা, আপনার কর্মের মাধ্যমে জাহান্নামের কর্মফল থেকে জাহান্নামের আগুনে পড়তে হয়, কর্মফল থেকে কবরের আযাব ভোগ করতে হয়। আর কর্মটা করে এই দেহ মন প্রাণ, এই তিনের কি নেতা কর্তা ইলা। ইলা মানে কি? নেতা কর্তা অধিকারী। তো নেতাকে মন, মানে অধিকারীকে মন, নেতাকে এই আপনার কিছু ইন্দ্রিয় আছে, চোখ কান নাক মুখ, এরা। কর্তাকে হাত পা, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা, এরা। মনের ইচ্ছায় এই পঞ্চ ইন্দ্রিয় যে আছে নেতা নামক, তাদের দ্বারা হুকুম হইল হাত পা, প্রস্রাবের রাস্তা পায়খানার রাস্তা, ত্বক, এই পাঁচটা মিলা করলো। হয়ে গেল জুলুম, অত্যাচার, জিনা, ব্যভিচার, সুদ, সব এনে। তো এর জন্য এখন এর ভিতরে কবরের আযাবের কর্ম কিছু আছে আর জাহান্নামের আযাবের কর্ম কিছু আছে। তো এইটা দুই জনমে থাকে। এই জন্য বলছে, তোমরা পূর্বে যাহা পাঠাইয়াছিলে এবং এখন যাহা পাঠাইবা তাই তোমাদের উপরে জমা থাকবে। পূর্বে কি আর এখন কি? পূর্বে মানে পূর্ব জনম, আর এখন এই জনম। এই দুই জনমে নিয়ে, এর জন্য তকদির নিয়ে মানুষ আসে, তকদির নিয়ে মানুষ যায়। কেউ খালি হাতে যায়ও না, কেউ খালি হাতে আসেও না। এটা দেহের হাত খালি থাকে, কিন্তু তার নফসের যে হাত, মানে শক্তি, সেটা কিন্তু খালি যায় না। কর্মফল লয়ে যেতেছে। তো সে, এটা মানুষ মারা গেলে সে পোশাক আশাক সোনা দানা কিছুই নিয়ে যায় না, কিন্তু কর্মফল নিয়ে যায়। আবার একটা মানুষ আসলে সেও কোনো পোশাক আশাক পরে আসে না, গহনাগাটি পরে আসে না, কিন্তু সে কর্মফল নিয়ে আসে, তকদির নিয়ে আসে, তকদির নিয়ে যায়। যারা বলে যে ভাই আসছেন খালি হাতে, আইছেন খালি হাতে যাইবেন, এত খাম খাম করেন, হ্যাঁ ওটা সে দেহের হাতের কথা বলতেছে, কিন্তু তার কামনা বাসনা শূন্য করে সে যাইতেও পারে নাই, কামনা বাসনা শূন্য করে সে আসতেও পারে নাই। কামনা বাসনা শূন্য হইয়া যে আসে তিনি নবী, ওলি, রসুল। আর কামনা বাসনা শূন্য করে যে যাইতে পারে সে মুমিন, মুত্তাকি, মুহসিনিন, সাবিরিন, ওলি আল্লাহ। বুঝছেন? এর জন্য কামনা মুক্ত, বাসনা মুক্ত হয়ে যাইতেই হবে। ওই যে শেষ কোথায় বললেন, প্রশ্ন করলেন যে বাবা শেষ কোথায়?
এই শেষ হইল যে কামনা শূন্য হওয়া। এখন কোনটা কামনা আর কোনটা ইবাদত, কোনটা প্রয়োজন? একটা হলো নিড, একটা হলো গ্রিড। নিড আপনার প্রয়োজন, গ্রিড আপনার ইচ্ছা, কামনা এটা পাপ, কর্ম ইবাদত। কর্ম কি আর কামনা? তাহলে কর্ম ছাড়বেন না কামনা ছাড়বেন? তো প্রতিটা মানুষের কামনা ছাড়তে হবে, কর্ম ছাড়া যাবে না। কর্ম ইবাদত, কামনা পাপ। সম্পদ অর্জন করা এটা ইবাদতের ক্ষেত্রে পড়ে, এবং সম্পদ অর্জন করা এটা প্রয়োজন, কিন্তু সম্পদ জমা করা হারাম। সম্পদ অর্জন করা হারাম না, সম্পদ জমা করা হারাম। সম্পদ খরচ করা হারাম না, সম্পদ জমা করা হারাম। ব্যয় করা হারাম না, অপব্যয় করা হারাম। ব্যয় করা যাবে, অপব্যয় করা যাবে না। সম্পদ অর্জন করা যাবে, সম্পদ জমা করা যাবে না। তাহলে এদিকে হলো কামনা পাপ, কর্ম ইবাদত, এদিকে সম্পদ অর্জন করা ইবাদত, সম্পদ জমা করা হারাম, নিষেধ। তোমরা সম্পদ জমা করিও না। হ্যাঁ, তারপরে জ্ঞান অর্জন করা ইবাদত, ফরজ, আর অজ্ঞানতাই কুফরি। ইসলাম নূর আর অস্বীকার হইল কুফর। এখন আল ইসলাম নূরুন ওয়াল কুফরে যুলুমাত। অন্ধকার, কুফরি হইল অন্ধকার, আর ইসলাম আত্মসমর্পণই হইল আলো, জ্যোতি, নূর। এখন আপনি সম্পদ জমা করবেন না, সম্পদ অর্জন করবেন। আপনি কামনা করবেন না, কর্ম করবেন। এখন মানুষ আমাদের কথা বুঝে না অনেক সময়। অনেক মানুষ, সবাই না, কিছু মানুষ তারা মনে করে উনি তো কইছে যে কর্ম। এখন আপনি সাধনা যে করবেন, আপনি কি ত্যাগ করবেন? আপনি কি সংসার ত্যাগ করবেন না আমিত্ব ত্যাগ করবেন? আর আপনি কি বউ পোলাপান ফালায় থিয়ে যাবেন গা সাধনা করতে, মুরাকাবা মুশাহিদা করতে? হ্যাঁ, সংসার ছাইড়ে দিবেন না শয়তান রে ছাড়বেন? মানে মানুষ গৃহ ত্যাগ করে, আমিত্ব ত্যাগ করে না। গৃহ ত্যাগ করা তো বৈরাগী না। গৃহ ত্যাগ করলেই সে বৈরাগী হয় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বুঝছেন? আমিত্ব ত্যাগ করতে গৃহ ত্যাগ করা যাইব না। বুঝছেন? এর জন্য মানুষ এনে তিনটা জিনিস পেলাম। কি বললাম? এক, আপনি কি কর্ম ইবাদত, কামনা পাপ। কর্ম কখনোই পাপ নয়। কর্মের মধ্যে যখন কামনা যুক্ত হয় তখন কর্ম কুলুষিত হয়, আর যেই মুহূর্তে কর্ম কুলুষিত হয় সেই মুহূর্তেই পাপ হবে। এর জন্য আপনি কর্ম ছাইরেন না, আপনি কামনা ছাড়েন। কর্ম ইবাদত, কামনা পাপ। দ্বিতীয়ত বললাম হইল যে আপনি ঘর সংসার ছাড়বেন না আমিত্ব ছাড়বেন। আপনি ছাড়বেন বৈরাগ্য কাকে বলে, সাধনা কাকে বলে। আপনি ঘর সংসার ত্যাগ করবেন না, আপনি ত্যাগ করবেন
খান্নাস রূপী শয়তানকে নফস থেকে, কামনাকে ত্যাগ করবেন, আমিত্বকে ত্যাগ করবেন। নফসকে কুরবানি করবেন না, আমিত্বকে কুরবানি করবেন। অনেকে বলেন নফসকে কতল করো, নফসকে কতল করান যাবে না, কতল করতে হইবে আমিত্বকে। আল্লাহর নামে ফি সাবিলিল্লাহ আমওয়াত, আল্লাহর রাস্তায় আল্লাহর জন্য নিজের আমিত্বকে কুরবানি করতে হবে। এর জন্য আপনি কি করবেন, যে গৃহ ত্যাগ করলেই বৈরাগী হওয়া যায় না, আমিত্ব ত্যাগ করলে বৈরাগী হয়। বউ পোলাপান ফালাই থুইয়া গেলে গাই ফকির হয় না, খান্নাস রূপী শয়তানকে ফালাই দিতে পারলে ফকির হয়, অলি হয়। আরেকটা বললাম হইল যে সম্পদ অর্জন করবেন, ব্যবসা করবেন, চাকরি করবেন, কর্ম করবেন, সম্পদ অর্জন করবেন, কিন্তু সম্পদ জমা করবেন না। রেজেক মিন রাব্বানা, এমন সম্পদ কুক্ষিগত করা, ধরে রাখা, আটকায় রাখা নিজের মধ্যে। এখন সম্পদ কাকে বলে সেটা বলতে হবে। এখন মানুষের দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় যে সকল বস্তু আছে সব কিছুকেই সম্পদ হিসেবে গণ্য করা হয়। যেরকম সম্পদ কি চাল, সম্পদ কি ডাল, তেল, নুন, সম্পদ কি পোশাক, সম্পদ কি জমি জমা, জমি জিরাত, এগুলো। টাকা কিন্তু সম্পদ না, টাকা হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। সম্পদ আদান প্রদানের মাধ্যম হইল অর্থ, মুদ্রা, টাকা। এখন মনে করেন আকালের বাজার, আপনি যদি আকালের বাজারে এক বস্তা টাকা নিয়ে যান যে আমার এক বস্তা চাউল দাও, পাবেন? পাবেন, কারণ আকাল। টাকা খাইলে পেট ভরবো? টাকা খাওয়ান যায়? কয়েন সবাই খাই পারবেন না। ভাত তরকারি খাওয়ান যায়, আলু সিদ্ধ করে খাওয়ান যায়, ধান চাউল সিদ্ধ করে খাওয়া যায়। এর জন্য সম্পদ টাকা না, সম্পদ হইল টাকা, হইল সম্পদ আদান প্রদানের মাধ্যম। এর জন্য আপনি যদি ধান চাউল মজুদ করে রাখেন, গম মজুদ করে রাখেন, তেল মজুদ করে রাখেন, তাহলে তো সমাজে কৃত্রিম অভাব তৈরি হবে। আরেকজন না খায় থাকবো, দাম বাইরে যাইব। দাম বাইরে গেলে পরে আপনি ওই ব্যক্তিকে, আরেকজনে খাবার যখনই তার ক্রয় ক্ষমতার বাইরে চলে যাব, তখনই সে 1 কেজি খাইতো, ওইটার আধা কেজি করব। এখন 1 কেজির দাম আধা কেজি কিনা লাগে, কিন্তু তার আধা কেজি খাইলে তার ক্ষুধার নিবারণ হচ্ছে না। আধা কেজি কেনারও সমর্থ নাই, সে 1 পোয়া কিনবো, তার ক্ষুধা নিবারণ। তাহলে আপনি তার উপর জুলুম করতেছেন কেন? আপনার একটু মুনাফার জন্য, কিছু সম্পদ বাড়ানোর জন্য। এর জন্য ইসলাম এত সুন্দর দর্শন দিছে। এরা বলে কোরআনের আইন দিয়ে ক্ষমতা চালাইব, ওরে কোরআন বুঝে? ইসলাম এত সুন্দর দিছে। ইসলাম বলছে আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী আদউল ইয়াতীম। আরাইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন ফাযালিকাল্লাযী ইয়াদউল ইয়াতীম। আপনি কি সেই ব্যক্তিকে দেখেছেন যে দিন থেকে সর্বপ্রথম বাদ? কে সে? যে এতিমের হক মেরে খায়। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযাত আল্লাযী জামা মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। বলতাছে না যে যাহারা সম্পদ গুনিয়া বাছিয়া রাখে তাহারাই এই সমাজের ভিতরে সমস্যা ক্রিয়েট করে। সম্পদ গুনিয়া বাছিয়া রাখা, এই সমস্ত সমাজের ভিতরে অপরাধগুলো হয় সম্পদ জমাকে কেন্দ্র করে।
ইসলাম বলছে সম্পদ জমা করাই হারাম। তার মানে সকল প্রকার পাপ, মানে 90% পাপ এই এক বাণীতে শেষ। সুদ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। ঘুষ খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের হক মেরে খায় কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। অন্যের জায়গা জিরাত দখল করে কেন মানুষ? সম্পদ জমা করার জন্য। চুরি করে কেন মানুষ? সম্পদের জন্য। ডাকাইতি করে কেন মানুষ? সম্পদের জন্য। ছিনতাই করে কেন মানুষ? সম্পদের জন্য। লুটতরাজ করে কেন মানুষ? সম্পদের জন্য। উচ্ছেদ করে কেন মানুষ? সম্পদকে কেন্দ্র করে। তাই ইসলাম বলছে ইসলামে সম্পদ জমা করাই হারাম। তার মানে অটোমেটিক ভাবে ইসলামের মধ্যে যারা প্রবেশ করে, মুসলমান যারা, তাহারা 90% পাপ কর্ম থেকে অটোমেটিক সরে যেতেছে। সম্পদ জমাই করা যাবে না, 3 দিনের খাবার মজুদ করা যাবে না। আল্লাহ হাদিস এ রাসূল বলে রাখছে 3 দিনের খাবার। এর জন্য সুফি যে হয় সে কি করে? সবাই রে খাওয়ায়। যদি খাওয়ানোর পরে বাসে, এটা রাস্তার মোড়ে সেটা নিয়ে যায়, রাস্তার মধ্যে মুসাফিরদের মধ্যে বিলি করে দেয়, বাজারে নিয়ে যায় বিলি করে দেয়, ফ্রি খাওয়াও, তাকসিম করো, বাইটা দাও, তাকসিম করো, বন্টন